এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আজ আমরা কোথায় যাচ্ছি তা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন, আর সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের আমাদের এই ভিডিওতে, যে ভিডিওর মাধ্যমে আপনি আজকে আমাদের দেখতে পারবেন গঙ্গাবক্ষের মধ্যে একটি সুসজ্জিত ভ্যাসেলে করে কলকাতা মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত ফিরে আসার ভিডিও, যা সম্পূর্ণ আছে আমাদের এই ভিডিওতে। আর তার সঙ্গে আপনারা পাবেন হাওড়া ব্রিজের একটি সুন্দর দৃশ্য রাতের বেলা এবং বিকেলে সূর্যাস্তের সময়, দক্ষিণেশ্বরের মন্দির ও বেলুড় মঠ। তো চলুন আজকে যাওয়া যাক আমাদের এই নতুন ভিডিওতে। আর কোন জলযানে গেলাম সেটাও দেখবেন এই ভিডিওতে এবং তার নামটাও বলবো তখন। চলুন যাওয়া যাক মিলেনিয়াম পার্কের জেটির উদ্দেশ্যে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ 16ই মার্চ 2026। এই মুহূর্তে সময় 4:15, আর আমরা এই মুহূর্তে রয়েছি মিলেনিয়াম পার্ক জেটির সামনে। এই আমাদের পিছনে মিলেনিয়াম পার্ক। আর আজকে যাচ্ছি আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে ঢেউতে। সেই ভিডিও থাকবে আমাদের আজকের এই এপিসোডে। আমরা কিছুক্ষণ আগে বিরাটি থেকে ট্রেন ধরে আসলাম বিবাদীবাগ। এবার আমরা টিকিট কেটে নিয়েছি। এই হলো টিকিট, দেখিয়ে দিই আপনাদের। এই আমাদের টিকিট, 5 জন। আমাদের টিকিটের দাম পড়েছে 200 টাকা করে, যেটা নন এসি 70টা সিট থাকে, আর 30টা সিট থাকে এসির জন্য, যার টিকিটের মূল্য পড়ে 300 টাকা করে। চলুন এবার যাই সামনের দিকে। লাইনে দাঁড়িয়ে পড়েছে এরা সবাই, এখন আইসক্রিম খাবে এরা। টিকিট আয়ুষ হয়ে গেছে। আয়ুষ আগে যা।
6টা টিকিট কেটেছি বাচ্চা নিয়ে, নন এসি। এ পাশটা বসো, সামনে। বসুন। নন এসি কেবিন, নন এসি কেবিনের সিট 3, 3, 6, 3, 9, 12, 15। 3 জন করে 7টা, মানে 21টা, এদিকে 4 জন করে 7টা, 28টা, আর এদিকেও হলো 3টে করে 7টা, 21টা, টোটাল 70টা সিট রয়েছে এই ননের যাওয়ার রাস্তা। আর এখানে ভেতরে লাইফ জ্যাকেট রয়েছে, এই ভেতরে লাইফ জ্যাকেট রাখা আছে, পাশে একটা আর এ পাশে একটা লাইফ জ্যাকেটের ভেতর রাখা। নিচে প্রতিটি সিটের নিচে রাখা আছে লাইফ জ্যাকেট। হ্যাঁ, 4:30 বাজে, সূর্য অস্ত হবে, ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে। আমরা বাইরে, জামাই এখন বাইরে চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে থাকি, ওরা ভেতরে বসুন। এই হলো ইঞ্জিন রুম। না চিন বাঁধা আছে, চিন নেই, কোনো মানুষ যায় সেটার কথা বলবো। ওদিকে যাবে কেন? কেউ যায় না, সে অ্যাঙ্কারটা দেখেছো, কাঁচালো। আমাদের ঢেউ এবার গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য রেডি হলো, আস্তে আস্তে ঘুরছে। দেখুন, এই পাশ দেখলেই বুঝতে পারবেন, এসে যেটি থেকে আস্তে আস্তে মুখ করছে। জয় মা গঙ্গা, জয় ইয়ে না, জয় বিষ্ণু, জয় বিশ্বকর্মা, ও জয় গঙ্গা, জয় মা বিশ্বকর্মা, না জয় বিশ্বকর্মা। চলো চালু হলো। এখান থেকে রওনা দিয়ে দক্ষিণেশ্বর থেকে আবার ব্যাক করে এইদিকেই আসবে। এই আমরা এখন গঙ্গাবক্ষে ভ্রমণ শুরু করলাম। না, মাঝে তো কোথাও দাঁড়াবে না, নামবো কোথা থেকে, এখানে এসে থামবে আবার। ওপরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশনেই এই জায়গাটা হাওড়া স্টেশন রয়েছে। এই যে দেখুন লাল রঙের সেই হাওড়া স্টেশনের বিল্ডিং। এই জেটিতে আমাদের ঢেউ দাঁড়িয়েছিল, শিপিং জেটি, এখান থেকে ছেড়ে দিল, ছেড়ে এবার আমরা এখন গঙ্গাবক্ষে। আমাদের ক্রুজ শিপিং জেটি ছেড়িয়ে এগিয়ে চলল। দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। আমরা হাওড়া ব্রিজের দিকেই যাচ্ছি আস্তে আস্তে।
হাওড়া স্টেশন সামনে। হ্যাঁ, অসাধারণ। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, বসার জায়গা ছেড়ে এসে বাইরে এখানে দাঁড়িয়ে আছি। শুধু আমরা না, আমাদের মতো সবাই দেখছি, শুধুমাত্র আমরা না, আমাদের মতো দেখছি। আমরা যেমনি এদিকটা নিয়েছি, ওই দিকেও কিছু লোক আছে, এরকম ব্যালকনি টাইপের করা রয়েছে সেরকম জায়গায়। আমরাও যেমনি রয়েছি, আরও বাদ বাকিরাও ওই বাইরে থেকেই দৃশ্য উপভোগ করছে এই গঙ্গাবক্ষ ভ্রমণের। আমাদের ক্রুজ ঢেউ ধীরে ধীরে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতুর দিকে এগোতে লাগলো। আর এই দেখুন, এর স্পিড 10-11, এই স্পিডে সে ধীরে ধীরে এগোচ্ছে রবীন্দ্র সেতুর উদ্দেশ্যে। হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু, তার নিচ দিয়ে আমাদের ক্রুজ ঢেউ এই মুহূর্তে এগিয়ে চলতে লাগলো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। গঙ্গার দুপাশে দুটি যমজ শহর, এদিকে হলো কলকাতা আর এ পাশে হলো হাওড়া।
সাইডে বড় বাজার। টাইটানিকের নায়িকা। আর এবার ফটো তুলতে গেছে, এবার ভিডিও করতে গেছে। হাতটা ধরে কেমন করে নাড়ালো? নিমতলা মহাশ্মশান এই মুহূর্তে আমরা ক্রস করছি। এই নিমতলা মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া করা হয়েছিল সেই জায়গাটা নিমতলা মহাশ্মশানের। আর তার পাশে হলো যেখানে কাঠে পোড়ানো হয় সেই জায়গাটা, এবং ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের লাল পতাকা দেখা যাচ্ছে। এই ট্রেন ঢুকলো, পাশে সার্কুলার রেলের লাইন। বড় বাজার ছেড়ে ট্রেন হাইরেটোলার দিকে যাচ্ছে। এবার চলুন একবার আপনাদেরকে এসি কেবিনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এসি কেবিনটা একবার দেখিয়ে দিই। ওখানকার মতোই এখানে এসি দেওয়া আছে। দরজাটা দিয়ে দিন, দরজাটা দিয়ে দিন। এখানে 4টে 4টে 8টা 3 4 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা সিট। তিরিশটা সিট রয়েছে টোটাল এখানে। ওখানে 70টা আর এখানে 30টা সিট। এবার এখানকার জানলা দিয়ে একবার আপনাদের বাইরেটা দেখুন। এবার একটু কেবিনটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো কেবিন, এখান থেকে চালানো হচ্ছে। ढेउते घूरते वेरी नाइस। बाहर गया, इधर से बाहर जाकर दिखा है, देखा है ना? हाँ
हाँ मेरा यूट्यूब चैनल है, मेरे यूट्यूब चैनल के लिए शूट कर रहा हूँ। We are from Mumbai. वी आर फ्रॉम मुंबई। This cruise is very peaceful. कलकत्ता के एक दर्शन हो जाता है। हाँ, इधर पे दिखा है हमारा जो नीमतला घाट इधर से अभी गया है। हवेलियाँ ना। हाँ नीमतला कर गया होगा, वहाँ पे रविंद्रनाथ टैगोर का तो दाह उधर पे किया था, वही है इस तरफ। और अभी कौन सा बेलूर मठ आएगा? हाँ इधर से जाकर पहले बेलूर मठ इधर में आएगा, इस तरफ पे बेलूर मठ आएगा और इस तरफ पे दक्षिणेश्वर के मंदिर आएगा, उसके बाद वो घूम जाएगा, ये घूम जाएगा। वो सनसेट भी बहुत अच्छा है यहाँ पे। আমি আমার জায়গায় ফিরত চলে আসলাম। আপনারা শুনলেন উনি মুম্বাই থেকে এসছেন, মুম্বাই থেকে এসে এই ক্রুজে করে ঘুরছেন। উনি ওনার অভিজ্ঞতা জানালেন আপনাদেরকে এবং আমি দেখালাম সামনে কেবিন থেকে কেমন করে এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং চালানো হচ্ছে। এবার আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে এগোচ্ছি। চলুন এবার বাইরের দৃশ্যটা একবার আপনাদের বাজারে মায়ের ঘাট ক্রস করলো। দূরে বালি ব্রিজ আস্তে আস্তে দৃশ্যমান হতে লাগলো। আমাদের এই ক্রুজ অর্থাৎ ঢেউ সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে রাখি। আর এই ওয়াটার মেট্রো বা ঢেউ বা এই যে ক্রুজটি আমরা চড়ছি তার সম্পর্কে বিস্তারিত তথ্য বলতে গেলে আমাদের একটু পিছন দিকে চলে যেতে হবে। 2021 সালে কোচি ওয়াটার মেট্রো চালু হয়, যা কোচির মূল ভূখণ্ডের সঙ্গে 10টি দ্বীপকে যুক্ত করার জন্য একটি শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বন্ধক ব্যাটারি চালিত ক্রুজ পরিষেবা প্রদান করা হয়ে থাকে। সেই ক্রুজের অনুকরণ করে আমাদের এই ক্রুজ অর্থাৎ ঢেউটি তৈরি করা হয়েছে কলকাতার জন্য। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং আইআইটি খড়গপুরের সহায়তায় এই ঢেউটি নির্মাণ করা হয়। ঢেউ ক্রুজটি 246 কিলোওয়াটের লিকুইড কুল ব্যাটারি সিস্টেম এবং সোলার এনার্জির মারফত চলে থাকে এবং এর গতিবেগ 10 নট অর্থাৎ 18.5 কিলোমিটার পার আওয়ার। 9 জানুয়ারি 2025 এই ঢেউ ক্রুজ ইলেকট্রিক ক্রুজ বা কলকাতার প্রথম ওয়াটার মেট্রো চালু হয়, যা কিনা হুগলি নদীর উপর দিয়ে মিলেনিয়াম পার্ক জেটি থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বর এবং আবার দক্ষিণেশ্বর থেকে মিলেনিয়াম পার্ক জেটি পর্যন্ত ফেরত আসে। সময় প্রায় 2 ঘন্টার মতো নেয়। আর আমি আপনাদের আগেই দেখিয়েছি যে নন এসি কেবিন যার মূল্য পড়ে পার টিকিট মূল্য পড়ে 200 টাকা করে 70টি বসার জায়গা, এবং এসি কেবিন যার টিকিটের মূল্য পড়ে 300 টাকা করে, তাতে রয়েছে 30টি বসবার জায়গা। সোম থেকে শুক্র বিকেল 4:30, শনি রবি এবং ছুটির দিন দুপুর 1টা এবং বিকেল 4:30 এই ক্রুজ ছেড়ে থাকে। বেলুড় মঠ চলে এসছে, এই যে বেলুড় মঠের ঘাট, গঙ্গার ঘাট। পাম্পিং স্টেশন। একটি সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকতে থাকতে আমাদের ক্রুজ
আমাদেরকে নিয়ে এগিয়ে চলল বেলুড় মঠের উদ্দেশ্যে। একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী রয়েছে আজকের দিনে আমরা। দেখতে দেখতে বেলুড় মঠ চলে আসলো, এই সামনে বেলুড় মঠ দেখা যাচ্ছে। মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও। চাটা দেবে? হ্যাঁ, চা দেবে? আমরা বেলুড় মঠ চলে এসেছি। এই বেলুড় মঠের যেটি চা দেবে? বেলুড় মঠ ফেরিঘাট। বেলুড় মঠের সামনে দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। এই বেলুড় মঠের গঙ্গার ঘাট। আর এই যে বেলুড় মঠের মূল মন্দির। আয়ুষ, কেমন লাগছে? হ্যাঁ, কি কি দেখলি এর মধ্যে? বেলুড় মঠ দেখছি এখন। হ্যাঁ, তার আগে হাওড়া ব্রিজ দেখলাম। হ্যাঁ, তার আগে এখন বালি ব্রিজ দেখবো। বালি ব্রিজ আর হলো দক্ষিণেশ্বরের মন্দির দেখবো, এটা উপরে পড়বে। খাও, বাবাকে দাও। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা কি একটা টাইমে চলে? আর না দিনে একটাই? মানে জল সব ফিল্টার। হ্যাঁ, এখান থেকে জল সব ইসে করে। বেলুড় মঠ না, রামকৃষ্ণ মিশনের অন্তর্গত প্রত্যেকটা মঠে এই একই কালার থাকবে। এমন? না গো।
এই তো নিয়ে আসলাম, এখন দেখো পরে একদিন নিয়ে যাবো। ওরা হাত নেড়েছে, আমিও হাত নেড়েছি। এই ওরা হাসছে, আমি তো ওদের আচ্ছা দেখছি রে। উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম, এইটা লাল বাবা আশ্রম। তাহলে এখন আমরা লাল বাবা বসে আছেন বারান্দায়, ওই হাত বের করে, ওই যে কই? ওই তো লাল বাবা দোতলায় বারান্দায়, ঘন্টার পাশে, স্টারের পাশে। ও সত্যি করে? হ্যাঁ, এটা দেখ কি সুন্দর, এটা দেখতে পাই না কিন্তু। এই দেখিনি, সুন্দর রে বাবা। ওরা ওরা ওখানে বসে আছে কেন? বারণ করে না? তুমি যাতে ভিডিও করো তার জন্য। ওমা, তো অনেক সাহস ওদের। আয়ুষদের বাগবিড়ার ঘাটে আমরা তো যাই, তখনও তো আমরা বসেছিলাম। তাহলে এইরকম হবে না? না, এবার ফলগুলো দেখ, এদিকে যাবে সব, দক্ষিণ দিকে যাবে। লোয়ারসে তাহলে লোয়ারসে থেকে দক্ষিণ দিকে যাবে। এবার লোয়ারসে কুকুরে মারা দেবো। মরা কুকুর ভাসিয়ে দিয়েছে। ভালো হবে। মনে করলে ম্যাগনেটটা নিয়ে আসতাম দড়ি বেঁধে, পয়সা তুলতে পারতাম। আমরা ধীরে ধীরে বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর দিকে এগিয়ে চলতে লাগলাম। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া একটু দেখা গেছে বালি ব্রিজের ঠিক মাঝখান দিয়ে। আমরা আস্তে আস্তে বালি ব্রিজের দিকে এগোচ্ছি, অর্থাৎ বিবেকানন্দ সেতু। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে এই বোটটি যাচ্ছিল। চলে আসলাম বালি ব্রিজের কাছাকাছি, আর একটুখানি আমাদের এখান থেকে বালি ব্রিজ। মিলেনিয়াম পার্কের ঘাট থেকে আপাতত এই যেটুকুনি এসছি, তাতে আমাদের এই গঙ্গাপথে আমাদের এই ঢেউ জলযান 9 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আর এবং এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 10 থেকে 11 কিলোমিটার বেগে চলছে। নিবেদিতা সেতু, যেটা ক্রস করতে চলেছি আমরা এই মুহূর্তে, এই হলো নিবেদিতা সেতু। এই নিবেদিতা সেতু এখান থেকে গিয়ে দিল্লি রোড এবং মুম্বাই রোডকে
এয়ারপোর্টের সঙ্গে কানেক্ট করেছে এই নিবেদিতা সেতু। আর এই হলো ওল্ড বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। আর ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দির, মা ভবতারিণীর মন্দির। বালি ব্রিজের লাইট জ্বলে গেছে। চারটে 40 নাগাদ আমাদের এই ঢেউ জলযান ছেড়েছিল মিলেনিয়াম পার্কের ঘাট থেকে। আর এখন বাজে 5টা 40, প্রায় 1 ঘন্টা 5 মিনিট দিয়ে আমরা ঘন্টায় 10 থেকে 11 কিলোমিটার বেগে 9.60 কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণেশ্বর মন্দির ছেড়ে এবার আমরা আবার ফিরে চলেছি মিলেনিয়াম পার্ক জেটি ঘাটের। তাড়াতাড়ি যাবে কেন বলতো? না এটা জলের প্রেশারটা কোন দিকে? এদিকে তো, টাউনের দিকে। হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে তো। এবার দেখবি আরো স্পিডে যাবে। এবার আসতে যতটা সময় লাগবে যেতে কিন্তু তার থেকে কম সময় লাগে। মাথায় রাখবে জলের জোয়ার তো এদিকে যাচ্ছে না। আমরা জোয়ারের অপোজিট, আমি দেখি জোয়ারের দিকে। আগে দেখছিলাম 11, এখন ফেরার সময় নিমতলা ঘাটে কাঠের চুল্লিতে শবদেহ দাহ করা হচ্ছে, তার অগ্নিশিখা দেখতে পেলাম। সন্ধেবেলা দেখুন হাওড়া ব্রিজকে কি সুন্দর লাগছে। হাওড়া ব্রিজের আলোগুলো জলের মধ্যে পড়েছে, আরও সুন্দর লাগছে এই গঙ্গার জলটাকে হাওড়া ব্রিজের ওই আলোগুলো পড়ার ফলে দেখতে। আমরা আবার দ্বিতীয়বারের মতো হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু ক্রস করে এগিয়ে চলেছি মিলেনিয়াম পার্কে জেটির উদ্দেশ্যে। আমাদের যাত্রা যেখানে আজকের মতো সম্পন্ন হবে।
ওই দূরে ইস্টার্ন রেলওয়ের মেন বিল্ডিংটি দেখা যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে মিলেনিয়াম পার্ক জেটির উদ্দেশ্যে এগোচ্ছি। ঢেউ জলযান থেকে এই মুহূর্তে নামলাম। যাওয়া আসা মিলে প্রায় 20 কিলোমিটার, যেতে আর আসতে 10 করে। আর যাওয়ার সময় তো বললাম ঘন্টায় ছিল 10 কিলোমিটার বেগে যাচ্ছিল, ফেরার সময় সেটা একটু বেড়ে গিয়ে দেখলাম 15, লাস্টে 18 কিলোমিটার গতিবেগে এসছে। এই মুহূর্তে আমরা শিপিং জেটি, যেটা মিলেনিয়াম পার্কের পাশে রয়েছে, সেখান থেকে আমরা আমাদের এই ভ্যাসেল বলুন থেকে নামলাম, মানে ঢেউ থেকে নামলাম। এবার বাইরের দিকে যাব। এই ছিল আজকের আমাদের এই ভিডিও। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।